তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল টিম একজন ভারতীয় প্লেয়ারকে বিদায় দিচ্ছে। তো কোন প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল টিম, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো কে সেই প্লেয়ার, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গল ভার্সেস এফসি গোয়া, তো যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচে কিন্তু আবারও কিন্তু ইস্ট বেঙ্গল টিম কিন্তু হারলো তো এফসি গোয়ার কাছে। আবারও কিন্তু 1-0 গোলে কিন্তু হারলো। তো দেখো, দর্শকরা আশা করেছিল হয়তো ইস্ট বেঙ্গল টিম এফসি গোয়ার সঙ্গে জিতবে। তো দর্শকরা কিন্তু এটা কিন্তু আশা কিন্তু করেছিল, তো সেটা কিন্তু আর হলো না। তো আবারও কিন্তু হতাশা কিন্তু দেখতে হলো দর্শকদের। তো দর্শকরা চায় যেন ইস্ট বেঙ্গল টিমটা ভালো খেলুক, আইএসএলে টপ 6-এর মধ্যে থাকুক এই দলটা। তো প্রতিবারেই কিন্তু হতাশা কিন্তু দেখতে হচ্ছে ইস্ট বেঙ্গলের সমর্থকদের। তো প্রতিবারেই কিন্তু এরকমই কিন্তু খেলছে এই টিমটা। তো দর্শকরা চায় যেন ভালো খেলুক, তো সেটা কিন্তু খেলতে কিন্তু পারছে না ইস্ট বেঙ্গল টিম। তো দর্শকরা একদমই কিন্তু খুশি হচ্ছে না ইস্ট বেঙ্গলের খেলা দেখে। তো প্রতিটা ম্যাচে দর্শকদের কিন্তু হতাশ কিন্তু দেখতে হচ্ছে। তো এই ম্যাচে তো এফসি গোয়া ভার্সেস ইস্ট বেঙ্গল, তো যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচে দর্শকরা চেয়েছিল হয়তো ইস্ট বেঙ্গল টিম এই ম্যাচটা জিতবে। তো সেটা কিন্তু আর হলো না। তো আবারও কিন্তু হতাশা দেখতে হলো দর্শকদের। তো অনেকেই কিন্তু কমেন্ট করছে যে ইস্ট বেঙ্গল টিমকে আবারও আই লিগে ফিরে যাওয়া দরকার। তো অনেকেই কিন্তু এরকম কিন্তু কমেন্ট করছে। তো দেখো, আমি তাদেরকে বলবো ইস্ট বেঙ্গলের সময় এখন খারাপ যাচ্ছে। ইস্ট বেঙ্গল আবারও কিন্তু ঘুরে কিন্তু দাঁড়াবে ভাই একটা সময়। তো এই সিজনে চোট আঘাতের কিন্তু সমস্যা বেশি ইস্ট বেঙ্গল টিমে, তো তোমরা সকলে জানো। তো অনেক প্লেয়ার ইনজুরির জন্য কিন্তু সিটকে গেছে। তো এবার হয়তো টপ 6-এ ওটা হলো না ইস্ট বেঙ্গলের। পরের সিজনে আমি বলবো ইস্ট বেঙ্গল টিম আবারও কিন্তু ঘুরে দাঁড়াবে, পরের সিজনে ভালো খেলবে, টপ 6-এর মধ্যে কিন্তু থাকবে। তো যারা যারা এরকম কমেন্ট করছো, তো তাদেরকে আমি বলবো একদমই এরকম কমেন্ট করো না। হয়তো টিমটার সময় খারাপ যাচ্ছে, তো একটা সময় দেখবে ইস্ট বেঙ্গল টিম আবারও কিন্তু ঘুরে দাঁড়াবে। তো তারা কিন্তু আবারও কিন্তু তাদের পুরনো কিন্তু ছন্দে কিন্তু ফিরবে ভাই। তো এটা আমি তোমাদেরকে বলছি, তো তোমরা মিলিয়ে নিও। তো তোমরা দেখবে একটা সময় ইস্ট বেঙ্গল টিম আইএসএলে পয়েন্ট টেবিলে ভালো কিন্তু জায়গায় কিন্তু থাকবে। তো তোমরা দেখে নিও পয়েন্ট টেবিলের টপ 6-এর মধ্যে থাকবে। হয়তো এবার চোট আঘাতের জন্য টপ 6-এ ওটা হলো না ইস্ট বেঙ্গল টিমের। পরের সিজনে দেখবে সব থেকে ভালো খেলবে এই ইস্ট বেঙ্গল টিম, আবারও ঘুরে দাঁড়াবে, আমি তোমাদেরকে এটা বলছি। তো তোমরা মিলিয়ে নিও। তো যারা যারা ইস্ট বেঙ্গলের দর্শক, তো তাদেরকে আমি বলবো তোমরা ইস্ট বেঙ্গল টিমকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন। তো দেখো, ইস্ট বেঙ্গল টিমের অবস্থা একদমই খারাপ। তো ভালো ভালো প্লেয়ার মাদি তালাল, সাউল ক্রেসপো, মোহাম্মদ রাকিব, তো অনেক প্লেয়ারই কিন্তু ইনজুরির জন্য কিন্তু সিটকে গেছে টিম থেকে। তো তোমরা সকলেই জানো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন। তো তোমরা সাপোর্ট করো, আমি দর্শকদের বলবো। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু কেবিএফসির সঙ্গে রয়েছে, অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে কিন্তু রয়েছে ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচ। তো সেই ম্যাচটা হবে 24শে জানুয়ারি। তো খেলাটা হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের কিন্তু হোম ম্যাচ। তো কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে যে ম্যাচটা হবে 24শে জানুয়ারি ইস্ট বেঙ্গলের, তো সেই ম্যাচটা কিন্তু হোম ম্যাচ ইস্ট বেঙ্গলের। তো আমি দর্শকদের বলবো, তো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে দলকে সাপোর্ট করো। তো এখন কিন্তু সাপোর্টের কিন্তু প্রয়োজন। তো এফসি গোয়া তো এই ম্যাচটা জিতে, তো ইস্ট বেঙ্গলের সঙ্গে এই ম্যাচটা জিতে কিন্তু পয়েন্ট টেবিলের কিন্তু 2 নম্বর স্থানে কিন্তু উঠে আসলো। তো 1 নম্বরে কিন্তু রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো এই দুই টিমের মধ্যে যে কোনো এক টিমই কিন্তু লিগ শিল্ড জিতবে মনে হচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই দুই টিমের মধ্যে কোন টিম লিগ শিল্ড জিতলে সব থেকে ভালো হবে। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। তো যে প্লেয়ারটাকে ছেড়ে দিচ্ছে
ইস্ট বেঙ্গল। তো সেই প্লেয়ারটা হলো রাইট ব্যাক পজিশনের প্লেয়ার। তো সেই প্লেয়ারটা হলো প্রভাত লাকড়া। তো প্রভাত লাকড়াকে তোমরা সকলেই জানো। তো প্রভাত লাকড়ার খেলা একদমই কিন্তু ভালো না। তো তোমরা সকলেই জানো একদমই কিন্তু বাজে কিন্তু খেলছে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। তো যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে খেলেছে। তো অস্কার ব্রুজন এই প্লেয়ারটাকে আর রাখতে চাইছে না ইস্ট বেঙ্গল টিমে। তো তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে অস্কার ব্রুজন। তো প্রভাত লাকড়ার খেলা থেকে একদমই কিন্তু খুশি নয় অস্কার ব্রুজন। তো সেই কারণেই কিন্তু এই রাইট ব্যাক পজিশনের প্লেয়ার প্রভাত লাকড়াকে কিন্তু ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো প্রভাত লাকড়াকে কিন্তু আর রাখছে না টিমে। তো তোমরা ধরে নাও এই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়ে ভালো মানের কিন্তু রাইট ব্যাক পজিশনের প্লেয়ারকে কিন্তু আনতে চলেছে অস্কার ব্রুজন। তো এখন এটাই দেখার বিষয় অস্কার ব্রুজন কীরকম প্লেয়ার আনে রাইট ব্যাক পজিশনের। তো প্রভাত লাকড়াকে কিন্তু ছেড়ে দিচ্ছে। তো তোমরা ধরে নাও তো তাকে কিন্তু আর রাখছে না টিমে ইস্ট বেঙ্গল। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল।